আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা মাদারীপুরের শিবচর আসনে বিএনপি প্রার্থীর পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে আওয়ামী লীগের ভোট চাওয়া নিয়ে যে খবর বেরিয়েছে তার বিশ্লেষণ শোনাব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখতে বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। গত 3 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাম্প্রতার দাবি তাদের নেতা সাবেক চিফ হুইপ নূর আলম চৌধুরী রিটার্নের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে একদল লোক শিবচর থানা ঘেরাও করে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রকাশ্যে আসার পর তাদেরকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন, মাদারীপুর এক আসনটি আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, জেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূর আলম চৌধুরী রিটার্নের অনুসারী। সাবেক এই সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতারা এলাকায় প্রকাশ্যে উপস্থিত হয়েছেন এবং বিএনপির উঠান বৈঠকগুলোতে যোগ দিয়ে ধান শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এর ফলে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে আছেন। মাদারীপুর এক আসনের প্রার্থী নাদিরা আক্তার গত 2 ফেব্রুয়ারি সোমবার থেকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খানবাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেদায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেদায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জাহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য আজমল খান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সোহেল রানা। সবাই আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের পক্ষে নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ আউলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহসিউদ্দিন, বাহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার, মাতবরের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল মুন্সি, বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বয়াতি, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান মাতবর, পৌরসভার সাবেক কাউন্সিলর সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উঠান বৈঠকে শিবচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী নেতা আখতার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ, তাই আমরা বলবো সবার আগে শিবচর। আমরা ঐক্যবদ্ধ চলবো, ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। কে কোন দল করলো সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো আমরা মানুষ। নাদিরা আক্তার বলেন, আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না। নির্বাচনের পর আপনাদের আওয়ামী লীগের কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসাবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচর গড়ব। জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক শাহাদ হোসেন খান বলেন, আওয়ামী লীগের তারা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে এসছেন, এখানে কোনো দলকে পুনর্বাসন করা হয়নি। বিএনপি প্রথমে মাদারীপুর এক আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছিল। পরে মনোনয়ন না পেয়ে সাদ্দার হোসেন সিদ্দিকীর সমর্থকেরা অসন্তোষ প্রকাশ করলেন। তার মনোনয়ন স্থগিত করে দ্বিতীয় দফায় জেলা বিএনপির সদস্য শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে মনোনয়ন দেয় বিএনপি। সম্প্রতি এই আসনের দুই বিদ্রোহী প্রার্থী সহ উপজেলা বিএনপির 10 নেতাকে সব
পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে দল থেকে বিদ্রোহী 2 প্রার্থীকে বহিষ্কার করার পর তারাও আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন। সম্প্রতি জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার উঠান বৈঠকে শিবচর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর পৌর আওয়ামী লীগের সভাপতি তোতা খানকে বিগত দিনের জন্য নিজেদের ভোট স্বীকার করে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।